নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমের মূল্যায়নের জন্য 3 নম্বর বাংলা 3 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 4 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল এর বাংলা প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। সন্দেহের বিষয়টি হলো লেখকরা অপশান কয়ে মানুষ। 1.2 পাবলো নেরুদার প্রকৃত নাম হলো অপশান কয়ে রেন্স রিকার্দো নেকতালি বাসো আলতো। 1.3 তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু। যিনি লিখেছেন তিনি হলেন অপশান কয়ে ফরাসি কবি। 1.4 কারক শব্দের আক্ষরিক অর্থ অপশান কয়ে যিনি করেন। 1.5 কলকাতায় চিড়িয়াখানা আছে নিম্নরেখ পত্রে অর্থাৎ কলকাতা কোন কারকের উদাহরণ? অপশান ঘয়ে অধিকরণ কারকের উদাহরণ। এরপরে রয়েছে 2 দাগে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 2.1 যেন নেশায় পেয়েছে, কার কোন নেশার কথা বলা হয়েছে? উত্তরটি আমি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 2.2 সে জানতো না, কি জানতো না? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখবে। 2.3 ফাউন্টেন পেনের এক বিপদ। বিপদটি কি? পেনটি লেখককে নেশাগ্রস্ত করে, এটাই বড় বিপদ। তারপরে লক্ষ্য করো 276 নম্বর পেজে রয়েছে উত্তরটি। প্রশ্নটি হচ্ছে 2.4 ব্যতিহার কর্তা কাকে বলে? রায়ান মার্টিনের সহায়িক বই থেকে দেখাচ্ছি, 276 নম্বর পেজে রয়েছে। উত্তরটি লক্ষ্য করে যে ব্যতিহার কর্তার সংজ্ঞা দাও। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.5 বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। রেখাঙ্কিত পথটির কারক ও বিভক্তি নির্ণয় করো। ভয়ঙ্করের কারক হবে কর্তৃকারকের শূন্য বিভক্তি। এরপর 3 দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন মেসো কি বলেছিলেন, কারা হেসেছিল? উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি তোমাদের। তিন 3.2 আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি কাদের ডেকেছেন? বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা কোথায়? উত্তরটি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। লক্ষ্য করো, পর্ব দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেসোর পরিচয় দাও। তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে
4.2 তারপর যুদ্ধ এলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যুদ্ধ আসার ফলে কি হয়েছিল। রায়ার মার্টিনের সহায়ক হয়েছে দেখাচ্ছি 104-এর 10 নম্বর প্রশ্ন। এই যে লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখানো উত্তরটি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকে, কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এটাও রায়ার মার্টিনের সহায়ক বইতে দেখাচ্ছি। তোমরা যে বিষয়বস্তু রয়েছে রায়ার মার্টিনের আয় আরও বেঁধে বেঁধে থাকি গল্পে, সেখান থেকে লিখবে। এখান থেকে শুরু করো। পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। উত্তরটি তোমাদের আমি রায়ার মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে তোমরা, বুঝতে পেরেছ। 5.2 মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের বলা হয়েছে, কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। উত্তরটি তোমাদের রায়ার মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে প্রথমে এতটা পর্যন্ত লিখবে। পরের অংশটি দেখাচ্ছি। পরের অংশটি তোমরা বা পাঠ অংশ প্রশ্নপত্রটি প্রশ্নটি এখান থেকে শুরু করে পাঠ প্রশ্ন উত্তরটি এতটা পর্যন্ত লিখবে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6-এর দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত 15 দূরের একটা লোক। বিষ্ণুধরের পরিচয় দাও, অন্য লোকটির চেহারার বর্ণনা দাও। উত্তরটি তোমাদের রায়ার মার্টিনের সহায়ক বইতে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, বুঝতে পেরেছ। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 6.4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কার তত্ত্বাবধানে, কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। উত্তরটি লক্ষ্য করো। সাতের দাগে চলিত গদ্যে অনুবাদ করো। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। হি সিজ, হেয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড। ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েল এ চাইল্ড। উত্তরটি লক্ষ্য করো। গৃহ হলো শিশুর প্রথম বিদ্যালয়, যেখানে সে তার জীবনের প্রথম পাঠ শেখে। সে বাড়িতে যা দেখে ও শোনে তা থেকে তার শিক্ষার শুরু হয়। মূলত ঘরই একটি শিশুর চরিত্র গঠন করে। একটি সুন্দর ও আদর্শ পরিবেশই সৎ ও সুস্থ মানুষ তৈরি হয়, পরিবেশেই হবে। পক্ষান্তরে ঘরের নেতিবাচক প্রভাব একটি শিশুকে নষ্ট করে ফেলে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।